সম্মানিত আশিকের রাসূলেরা, এই হৃদয়ের ঐশী প্রেম প্রদীপ শেখার মতন ভেতর থেকে আলোক পথ দেখায়। সেই প্রেম অনন্ত, চির জাগ্রত। তা শুধু দেহ থেকে দেহতে প্রত্যাবর্তন করে। ঐশী সত্তার কোনো পরিবর্তন হয় না, আসলিয়াতের কোনো পরিবর্তন নাই। সেখানে মৃত্যু তো কেবল একটা পর্দার পরিবর্তন মাত্র। এই অনন্ত প্রেম, স্বর্গীয় প্রেম আমার সাধনা, আমার তরিকা, আমার জীবন। এই ঐশ্বরিক প্রেমে আমি আবদ্ধ। এই ঈমানে আমার অনন্ত শেষ নিঃশ্বাস। মৃত্যুর শেষ দম পর্যন্ত আমি তো তার ওই পবিত্র নাম উচ্চারণ করে যাবই। তার আদর্শের পতাকা আমি উড়াবো। তার প্রচার প্রসারে এই গোলাম, তার জীবন, তার কদমে আমি চির উৎসর্গকৃত। এই গোলাম তার কদমে, তার ইচ্ছায় পরিচালিত। এই গোলামের সাধ্য নাই নিজের খেয়াল খুশিতে রাজত্ব করা, কারণ এই গোলাম চিনে গেছে এই ক্ষণস্থায়ী 2 দিনের দুনিয়ায় তাবেদার এই গোলাম নয়। সে একমাত্র সেই মহান রাব্বুল আলামিন, দয়াল রাহমাতুল লিল আলামিন এবং দয়াল দরদি মোর্শেদ কেবলাজান সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগীর কদমে এই জীবন উৎসর্গকৃত। এই গোলাম যতদিন বাঁচবে দয়াল দরদি মোর্শেদ কেবলাজানের কথাই বলবে। এই গোলামের সাধ্য নাই এই সিলেবাসের বাহিরে সে কাজ করতে পারে। এই গোলামকে মহান রাব্বুল আলামিন ওই ক্ষমতাই দেন নাই এর চারিপাশে সে দেখার, চিন্তা করার, বলার, চলার সাধ্য রাখে না। আমি আমার দয়াময় মহান সত্তার কদমে উৎসর্গকৃত। দয়াল দরদি মোর্শেদ কেবলাজানের কদমে শুকরিয়া জানাই, রাহমাতাল লিল আলামিনের কদমে অজস্র কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি যে এই গোলামকে দয়া করে তার কদমে থাকার সুযোগ করে দিয়েছেন। এই গোলাম মানব সেবায় নিয়োজিত। এই গোলামের যতদিন জীবন আছে, যতদিন আয়ু আছে, এই রক্ত ধমনীতে যতদিন আমার অস্তিত্ব আমি উপলব্ধি করব, এই গোলাম তো কারো কষ্টের কারণ হবে না। আমি তো কারো ক্ষতি কামনা করতে পারি না, কারণ সকল সৃষ্টি সেই আমার মহান মুকসুদ, সে আমার রব, তার ইশারায় সৃষ্টি। তাই এই গোলামের কোনো ক্ষমতা নেই কাউকে কষ্ট দেওয়ার, কারো বিরুদ্ধে দুটো অভিযোগ করার। এই গোলাম তো সেই মহান সত্তাকে ভালোবাসতে বাসতে, তাকে দেখতে দেখতে তার প্রেমে সর্বদা হাবুডুবু খেতেই ভালোবাসে। তাকে দেখে, তাকে ভাবে, আর তার সন্তুষ্টির জন্য চলে। এই গোলাম প্রত্যেকটা সৃষ্টির মধ্যে সেই মহান স্রষ্টাকেই দেখে, তার অস্তিত্ব অনুভব করে। তাই এই গোলামের কাজ হলো সৃষ্টি রাজির প্রতি সুন্দর আচরণ করা, তাদেরকে আগলে রাখা, তাদেরকে ভালোবাসা। কারণ স্রষ্টা যে সৃষ্টির কল্যাণে এই গোলামকে সৃষ্টি করেছেন। তাই
মরাদম পর্যন্ত আজরাইল সামনে এসে জান যখন কবজ করবেন, তখনও এই গোলাম আমার দয়াময়, আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগীর পবিত্র চেহারা দেখতে দেখতে, তার ওই হাসির মাখা জ্যোতির্ময় নূর তাজাল্লা দেখতে দেখতে, দয়াল রাসূলের পবিত্র কদমে চুমু খেতে খেতে মহান সত্তায় বিলীন হয়ে যাব। সেই মহান রাব্বুল আলামিনের কদমে সেজদায় শায়িত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করব। এটাই যে চরম সত্য, এটাই যে বাস্তব, এটাই যে জীবনের মূল লক্ষ্য। তোমার থেকে এসেছি, আবার এই পার ছোট করে কাজকর্ম ডিউটি সব তোমার ইচ্ছায় যেভাবে চালাও চলে, মানব কল্যাণে নিয়োজিত থেকে পরের সেবা করে এই জাগতিক খেলার পাঠ শেষ করে আবার সেই পরমাত্মায় মিলিয়ে যাব। আবার সেই অসীম সত্তায়, মহান সত্তায় আমি মিলিয়ে যাব। আমার পরমাত্মায় আমি বিলীন হব। এই গোলাম শুধু প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে স্পন্দনে তারই নাম জপবে, তাকে ভালোবাসবে। তারই সন্তুষ্টি এই গোলামের একমাত্র মকসুদ। তার কদমেই সমর্পিত হব ইনশাআল্লাহ। তারই কদমে সেজদায় শায়িত হয়ে সেই সত্তায় সেই সত্যকে আলিঙ্গন করব। এটাই তো জীবনের মকসুদ, এটাই তো হবে, এটাই তো হওয়ার কথা, এটাই তো জীবনের সার্থকতা, এটাই তো চরম সত্য, এটাই তো মানব জীবনের চিরন্তন বাস্তবতা। আমার দয়াময় সত্তা আমাদের সকলকে তার ইচ্ছায় পরিচালিত হওয়ার সুযোগ করে দেন। আমিন।